টু প্রিন্ট করে দিবে। এই যে টু প্রিন্ট হয়ে গেল, এবার নিচের এই লাইনে গেল, বলতেছে আই কে 1 বাড়াও। বর্তমানে আয়ের ভ্যালু হচ্ছে 2, কিন্তু এইখানে যখন কন্ট্রোল আসবে তখন আয়ের ভ্যালু হয়ে যাবে 3। এই যে আয়ের ভ্যালু 3 হয়ে গেল, এই 3 আবার এখন এখানে চলে আসবে, এই 3 এখানে চলে আসবে। এবার কন্ডিশন। গত ভিডিওতে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট, সুইচ কেস নিয়ে পড়াশোনা করেছি। এবারে আমরা দেখব লুপ। সো লুপ মানে হচ্ছে, লুপ আমরা কখন ব্যবহার করব? সহজ কথায়, যেখানে একই ধরনের কাজ বারবার রিপিট করার প্রয়োজন হবে, সেই ধরনের কাজগুলোতে আমরা লুপ ব্যবহার করব। এবং লুপকে আমরা কিভাবে থামাই? একটা নির্দিষ্ট কন্ডিশন দিয়ে দেই, এই কন্ডিশনটা যখন রিচ করে বা ওই কন্ডিশনে যখন লুপটা পৌঁছায়, তখন তাকে আমরা ব্রেক করি বা থামাই। এখানে ডেফিনেশন দেওয়া আছে, আমরা পড়ে নিব। সো প্রোগ্রামিং এ 3 ধরনের লুপ আমরা ব্যবহার করি: ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এবং এদের সিনট্যাক্স গুলো এখানে লেখা আছে। যেমন প্রথমে ফর লুপ দেখি। সো ফর লুপ লেখার জন্য প্রথমে ফর লিখতে হয়, তারপর প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 3 ধরনের জিনিস লিখতে হয়। প্রথমে ইনিশিয়ালাইজেশন। এই পার্টটাতে ইনিশিয়ালাইজ মানে কি? শুরু করা। তাহলে লুপটা কোথা থেকে শুরু করবে? যদি আমি তোমাদেরকে বলি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করার জন্য লুপ লেখো, তাহলে নিশ্চয়ই সেই লুপটা শুরু হবে 1 থেকে এবং শেষ হবে 10-এ গিয়ে। তাহলে ইনিশিয়ালাইজ পার্টটাতে আমাকে বলতে হবে যে লুপটা শুরু হবে 1 থেকে, এবং কন্ডিশন পার্টটাতে লেখা থাকবে কতক্ষণ পর্যন্ত লুপটা চলবে। তাহলে আমি বলবো যতক্ষণ পর্যন্ত লুপটাতে 10-এর আগ পর্যন্ত না পৌঁছাবে। তো যখন 10-এ গিয়ে পৌঁছাবে তখন লুপটা স্টপ হবে। এর আগে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ লুপটা চলবে। এবং এর পরের পার্টটা হচ্ছে ইনক্রিমেন্ট। এই ইনক্রিমেন্টে হচ্ছে লুপটা আসলে কিভাবে যাবে, অর্থাৎ সেটা 1-1 করে বাড়বে নাকি 2 করে বাড়বে নাকি 3 করে বাড়বে। ফর এক্সাম্পল, আমি যদি বলি 1 থেকে 10 পর্যন্ত নাম্বারগুলো প্রিন্ট করো, তাহলে প্রথমে 1, পরের বার নিশ্চয়ই কি হবে 2। তাহলে আমি কি করলাম? আগের যে 1 ছিল তার সাথে 1 বাড়ালাম, তাহলে এই যে বাড়ালাম 1, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট। এবং প্রত্যেকবার কি হবে? এই লুপের ভিতরে এই যে কার্লি ব্রাসেস, এই কার্লি ব্রাসেসের ভিতরের এই কোডটুকু রিপিট হবে। সো আমরা যদি দেখি একটা এক্সাম্পল ফর লুপের, লুপটা শুরু হয়েছে 1 থেকে, চলবে কতক্ষণ পর্যন্ত? 10-এর আগ পর্যন্ত এবং 10 পর্যন্ত। 10-এর উপরে যাবে না, অর্থাৎ 11 হলে এই লুপটা ব্রেক করবে। কারণ যদি এখানে আয়ের ভ্যালু 11 হয়, 11 ইজ নট লেস দেন অর ইকুয়াল টু 10, এজন্য তখন লুপটা ব্রেক হয়ে বাইরে চলে যাবে। যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু হবে ততক্ষণ পর্যন্ত ভিতরের এই জিনিসটাকে প্রিন্ট করতে থাকবে, এবং একবার করে প্রিন্ট করবে আর এই 1 করে ভ্যালুটা বাড়াবে। অর্থাৎ প্রথমে 1 ছিল, 1 প্রিন্ট করবে, তারপর 1 বাড়িয়ে 1 হয়ে যাবে 2, তারপর আবার কন্ডিশন চেক করবে, কন্ডিশন ট্রু হলে এটা বা প্রিন্ট করবে, আবার এখানে আসবে। পরবর্তী স্লাইডে আমরা আরো ডিটেলস দেখব হোয়াইল লুপ কিভাবে। হোয়াইল লুপের সিনটেক্স কি? আচ্ছা, এই সিনটেক্স কথাটাকে আমি বারবার বলি। সিনটেক্স শব্দের অর্থ হচ্ছে নিয়ম, অর্থাৎ কোন ফরম্যাটে আমার কোডটাকে লিখতে হবে সেই ফরম্যাটটাকে আমরা বলি সিনটেক্স। সে হোয়াইল লুপের ক্ষেত্রেও কি, এই ক্ষেত্রেও ইনিশিয়ালাইজেশন পার্টটা এইটা এই ফর লুপের ক্ষেত্রে প্যারেনথেসিসের ভিতরে থাকে, কিন্তু হোয়াইল লুপে প্যারেনথেসিসের আগে থাকে ইনিশিয়ালাইজেশন। তাহলে এখানে ইনিশিয়ালাইজেশন এবং হোয়াইলের পরে হোয়াইল কিওয়ার্ড লিখতে হবে। এক্ষেত্রে হোয়াইল কিওয়ার্ডের পর প্যারেনথেসিসের ভিতরে এখানে কন্ডিশন দিতে হবে, এবং এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই কার্লি ব্রাসেসের ভিতরের এই কোডটুকু রান হবে। তারপরে এখানে ইনক্রিমেন্ট হবে, হওয়ার পর আবার এখানে চলে যাবে, কন্ডিশন চেক করবে, আবার এখানে এই কাজটা করে দিবে, আবার ইনক্রিমেন্ট করবে। এরকম করে চলতেই থাকবে, এবং যখন এই ভিতরের কন্ডিশনটা ফলস হবে, লুপটা ব্রেক করে বাইরে চলে আসবে। ডু হোয়াইলের ক্ষেত্রে কি হয়? প্রথমে ইনিশিয়ালাইজেশন করি, তারপর প্রথমে আগে কাজটা হয়। এটা হচ্ছে এই লুপগুলা থেকে ডিফারেন্ট, কারণ এই লুপগুলাতে প্রথমে ইনিশিয়ালাইজেশন, তারপরে কিন্তু চেক হয় যে কন্ডিশনটা ট্রু কিনা। সো কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে কিন্তু ভিতরে যাবে না, বাট এই লুপটার ক্ষেত্রে অ্যাটলিস্ট একবার ভিতরে যাবে। কারণ এক্ষেত্রে প্রথমে ইনিশিয়ালাইজেশন তারপর কন্ডিশন না হয়ে প্রথমে ইনিশিয়ালাইজেশন তারপরে কোডটা আমরা এক্সিকিউট করি। সো এই জিনিসগুলো আরো ভালোভাবে বোঝা যাবে যদি এখন আমি একটা একটা করে এক্সাম্পল গুলো করাই। সো প্রথমে আমরা পড়াশোনা করব হোয়াইল লুপ নিয়ে, দেখি হোয়াইল লুপ কিভাবে কাজ করে। সো হোয়াইল লুপের একটা প্রোগ্রাম দেখি। যদি আমাদেরকে বলা হয় 1 থেকে 3 সংখ্যাগুলো প্রিন্ট করো, তার মানে 1 2 3 প্রিন্ট করার একটা প্রোগ্রাম। সো 1 2 3 প্রিন্ট করার মাধ্যমে, লুপের মাধ্যমে, হোয়াইল লুপের মাধ্যমে যদি আমি 1 2 3 প্রিন্ট করি তাহলে কিভাবে লুপটা কাজ করবে। প্রথম পার্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন। প্রথমে আমি i ইকুয়াল টু 1 যখন দিছি, তার মানে আমার মেমোরির ভিতরে এরকম i নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে যাবে এবং তার ভিতরে ভ্যালু থাকবে 1।
এবং এটা হচ্ছে আমার আউটপুট স্ক্রিন, আমার পর্দার মধ্যে কিভাবে ভ্যালুগুলা দেখাবে সেটার জন্য এখানে এই স্ক্রিনটা কাজ করবে। সো সাপোজ এটা হচ্ছে আউটপুট স্ক্রিন, বা আমরা যেটাকে বলে আউটপুট কনসোল। প্রথমে এখন চেক করতেছে, যেহেতু i এর ভ্যালু 1, চেক করতেছে 1 কি 3 থেকে ছোট। আসল কোড কিন্তু এটা, আমাদেরকে এটা লিখতে হবে, কিন্তু বোঝানোর সুবিধার্থে আমি এখানে i না লিখে কি করছি, ডিরেক্ট i এর যে ভ্যালুটা আছে সেটাকে লিখছি। সো ইনিশিয়ালাইজ হইলো। এবার চেক করতেছে i কি লেস দেন 3, 1 কি লেস দেন 3, ইয়াস। যেহেতু 1 লেস দেন 3, তাহলে এবার এখানে আসো। এক্ষেত্রে কি বলতেছে, পার্সেন্টেজ ডি, একটা ইন্টেজার পারো প্রিন্ট করো, সেই ইন্টেজারটা কোনটা, i এর যে ভ্যালুটা। তো বর্তমানে স্ক্রিনে i এর ভ্যালু আমাদের কত আছে, 1, তাহলে প্রিন্ট করবে 1। এই যে স্ক্রিনে প্রিন্ট করে দিল 1। এবারে নিচের পার্টটাতে যাবে, ইনক্রিমেন্ট, তাহলে i কে এবার 1 বাড়াবে, তাহলে i এর ভ্যালু বর্তমানে কত, 1। এই i এর ভ্যালুটা এইখানে এই পার্টে যখন আসবে, তখন এই i এর ভ্যালুটা হয়ে গেল 2। এবার i এর ভ্যালু যখন 2 বাড়ানো হয়েছে, এবার কন্ট্রোল এখান থেকে চলে যাবে আবার কন্ডিশনে। তাহলে i এর ভ্যালু এখন আগে ছিল 1, কিন্তু এইখানে আমরা দেখলাম যে আপডেট হওয়ার পরে, এইখানে আপডেট হওয়ার পরে i এর ভ্যালু হয়ে গেছে 2। এই 2 এখন এইখানে চলে আসবে, চলে আসলো। চলে আসার পর এবার কন্ডিশন আবার চেক হচ্ছে, 2 ইজ লেস দেন অর ইকুয়াল টু 3, এটা কি ট্রু? হ্যাঁ, যেহেতু কন্ডিশনটা ট্রু, তাহলে এই কার্লি ব্রাসেসের ভিতরের ব্লকটুকু এখন কাজ করবে। এবার এখানে কাকে প্রিন্ট করবে, i এর যে ভ্যালুটা, তো i এর ভ্যালু এখন কত, 2, তাহলে 2 প্রিন্ট করে দিবে। এই যে 2 প্রিন্ট হয়ে গেল। এবার নিচের এই লাইনে গেল, বলতেছে i কে 1 বাড়াও। বর্তমানে i এর ভ্যালু হচ্ছে 2, কিন্তু এইখানে যখন কন্ট্রোল আসবে তখন i এর ভ্যালু হয়ে যাবে 3। এই যে i এর ভ্যালু 3 হয়ে গেল, এই 3 আবার এখন এখানে চলে আসবে, এই 3 এখানে চলে আসলো। এবার কন্ডিশন চেক করতেছে, ইজ 3 লেস দেন 3, 3 কি লেস দেন 3, অর লেস দেন অর ইকুয়াল টু 3, ইয়েস। কন্ডিশন যেহেতু ট্রু, তাহলে এবার এখানে এসে সেই 3 কে প্রিন্ট করে দিবে, কারণ i এর ভিতরে এখন স্টোর হয়ে আছে 3। তাহলে এই 3 ও স্ক্রিনের ভিতরে প্রিন্ট হয়ে গেল। এবার নিচের লাইনে যখন আসলো, i কে প্লাস প্লাস করো 1, তাহলে আগে ছিল 3, এবার যখন আবার ইনক্রিমেন্ট হবে i হয়ে গেল 4, এই 4 এখন চলে আসবে এই জায়গাতে। তাহলে 4 চলে আসলো এখানে। এখন চেক করতেছে 4 কি লেস দেন অর ইকুয়াল টু 3, না, এবার কিন্তু কন্ডিশন ফলস। যেহেতু কন্ডিশন ফলস, তার মানে আমার প্রোগ্রামটা, এই লুপটা এখানে ব্রেক করবে। কন্ডিশনটা যেহেতু ব্রেক করবে, তাহলে আমাদের ফাইনাল আউটপুট আমরা এখানে কি পেলাম, 1 2 3। এই যে 1 2 3 পেলাম, এটাই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। সো এখন আমরা দেখি, একটু আগে যে আমরা সিনট্যাক্স ইউজ করলাম, সেই সিনট্যাক্সটা আসলে কিভাবে কাজ করলো এখানে। প্রথমে ইনিশিয়ালাইজেশন পার্ট। সো ওই আমরা কিন্তু এখানে অবশ্যই প্রথমে ইনিশিয়ালাইজ পার্টটা লিখেছিলাম। তারপরে কি, হোয়াইলের ভিতরে এই কন্ডিশনটা চেক করলো, তো এই ক্ষেত্রে কি এটাকে আমরা বলবো কন্ডিশন পার্ট। এই কন্ডিশনটা চেক করলো। এরপরে এই যে কমেন্ট দিছি, কমেন্ট দিয়ে লিখছি কোড টু রিপিট, এটা আসলে কোনটা, এই এর ভিতরের এই কোডটুকুকে বোঝাচ্ছে। তার কারণ কি, এই কোডটাই তো বারবার রিপিট হয়েছে আমার। এরপরে সবার শেষে কি, ইনক্রিমেন্ট, তাহলে আমরা এখানে কি ইনক্রিমেন্ট করছি এক এক করে। সো এটাই হচ্ছে বেসিক যে সিনটেক্স, সেটা হচ্ছে সিনটেক্স এবং ওয়ার্কিং ফ্লো, একটা হোয়াইল লুপের ওয়ার্কিং ফ্লো সেটা। এবার আমরা কোড এডিটরে গিয়ে এই হোয়াইল লুপের প্র্যাকটিক্যাল প্রোগ্রামগুলো আমরা দেখব মেইন ফাংশনের ভিতরে। তাহলে আমি এই প্রোগ্রামটাতে আমি কি করব, ধরো ইউজারকে জিজ্ঞেস করা হলো, ইউজারকে আমি এমন একটা প্রোগ্রাম লিখতে চাচ্ছি যেখানে ইউজার যদি বলে 10, তাহলে আমি কি করব, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব। যদি ইউজার বলে 20, তাহলে আমি 1 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করব। তো সেজন্য আমাকে একটা আগে নাম্বার নিতে হবে, ইন্ট এন নামে একটা নাম্বার নিলাম। এবার আমি ইউজারকে মেসেজ দিব, ইউজারকে স্ক্রিনের ভিতরে দেখাবো যে ইন্টার এ নাম্বার। এখন ইউজারের কাছ থেকে সেই ভ্যালুটাকে আমাদের নিতে হবে। এই জিনিসগুলো আমি অলরেডি এক্সপ্লেইন করছিলাম যে কিভাবে আমরা স্ক্যানএফ ফাংশন, প্রিন্টএফ ফাংশন ব্যবহার করি। সো সেই নাম্বারটাকে আমি এন এর ভিতরে নিয়ে নিলাম, ওকে। এবার আমরা লুপ চালাবো। যেহেতু আমরা প্রোগ্রাম লিখতে চাচ্ছি, একটা প্রোগ্রাম লিখবো যেখানে ইউজার যদি আমাকে 10 দেয়, তাহলে 1 থেকে 10 পর্যন্ত ভ্যালুগুলোকে আমি প্রিন্ট করব। তাহলে নিশ্চয়ই আমাকে শুরু করতে হবে 1 থেকে। তাহলে আমি এবার লিখবো এখানে হোয়াইল। প্রথমে আমাদের জানি হোয়াইল লুপের সিনট্যাক্স হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তাহলে আমি প্রথমে বললাম যে আমার শুরু হবে i ইকুয়াল টু কত থেকে, 1 থেকে। তাহলে একটা লুপ আমার শুরু হবে 1 থেকে, তাহলে এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন লিখলাম। এবার হোয়াইল কিওয়ার্ড লিখতে হবে, তারপর প্যারেনথেসিস দিতে হবে, এবং প্যারেনথেসিসের ভিতরে কন্ডিশনটা লিখতে হবে। কি কন্ডিশন লিখবো, যে কতক্ষণ পর্যন্ত লুপটা আমার চলবে। আমি বললাম লুপটা আমার চলবে যতক্ষণ i এর ভ্যালুটা লেস দেন অর ইকুয়াল টু 10, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত i এর ভ্যালুটা 10 এর থেকে ছোট বা সমান, ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে। এবং লুপটা কি করবে, লুপটা প্রিন্ট করবে, কাকে প্রিন্ট করবে, পার্সেন্টেজ ডি,
পার্সেন্টেজ ডি আমি কাকে বোঝাচ্ছি, ওই আইটাকে বোঝাচ্ছি, প্রিন্ট করব। ওকে, সো আমরা দেখলাম ইনিশিয়ালাইজেশন পার্ট শেষ, কন্ডিশন পার্ট শেষ, এবং যেই কোডটা বারবার রিপিট হবে সেটাও শেষ। এখন আমাদের বাকি আছে আরেকটা পার্ট লেখার, সেটাকে আমরা বলি ইনক্রিমেন্ট। আমি বললাম আই কে আমার বাড়াতে হবে এক এক করে। সো এই আই প্লাস প্লাস মানে কিন্তু আই কে এক করে বাড়ানো, আই প্লাস প্লাস লেখা যায় আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান লেখা একই জিনিস। তাহলে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান মানে কি, আই এর আগের ভ্যালু থেকে এখন নতুন এক যোগ করা। তাহলে এই জিনিসটাকে আমরা আসলে লিখি আই প্লাস প্লাস। পরবর্তীতে আমি পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্ট উপরের ভিডিও দিয়ে দেবো। সো এই কোডটাকে যখন আমি রান করব তখন দেখি আসলে কি হবে। বলতেছে ইন্টার এ নাম্বার, ধরো ইউজার নাম্বার দিল এখানে 12, তাহলে সে কি করলো, 1 থেকে 10 পর্যন্ত কেন প্রিন্ট করালো, কি সমস্যা এখানে থাকলো সেটা এখন আমরা একটু চেক করে দেখব। কেন 10 পর্যন্ত প্রিন্ট করলো, কারণ আমার ইউজার যে নাম্বার দিছে এন, সেটাকে আমি তাহলে কোথায় ইউজ করলাম, এই এনটা তো আসলে হওয়া উচিত ছিল এই জায়গাটাতে। তাহলে এখন কি হবে, এখন যদি ইউজার, যেহেতু ইউজার যদি 12 ভ্যালু দেয়, তাহলে এই লুপটা 12 বার চলবে, 12 বার চলবে, কারণ এন এর ভিতরে কিন্তু সেই কন্ডিশনটা বা কোথায় গিয়ে থামবে সেটা কিন্তু এন এর ভিতরে দিয়ে দিয়েছি আমরা। তাহলে এবার তুমি প্রোগ্রামটাকে আবার রান করি। এখন আমি এখানে যদি ভ্যালু দেই যে আমাকে 12 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করে দেখাও, এবার কিন্তু সে 1 থেকে শুরু করে 12 পর্যন্ত রান করছে। তো এটা কিভাবে কাজ হলো, প্রথমে আই এর ভ্যালু 1, মেমোরির ভিতরে আই ভেরিয়েবলের ভিতরে 1 ঢুকে আছে, তাহলে এখানে দেখতেছে 1, আবার এন এর ভিতরে ইউজার কত দিছে 12, তাহলে এখানে চেক করতেছি 1 কি 12 থেকে ছোট বা সমান, ইয়াস। তাহলে এবার প্রিন্ট করবে প্রথমে 1, 1 প্রিন্ট করে একটা স্পেসও দিবে, দেওয়ার পর 1টাকে বাড়ায়, এটা হয়ে গেল 2, তারপর চেক করতেছে 2 কি 12 থেকে ছোট, হ্যাঁ, প্রিন্ট করবে 2। সিমিলারলি এরকম করে চলবে, এরপরে যখন 12 আসবে তখন চেক করবে 12 কি 12 থেকে ছোট বা সমান, হ্যাঁ, তাহলে প্রিন্ট করবে 12কে, এবং এটাকে 1 বাড়ায় দিল, আই কে বাড়ালো 1, তাহলে 12 হয়ে গেল 13। এবার চেক করবে 13 কি 12 থেকে ছোট বা সমান, না, ফলস। যেহেতু কন্ডিশন এখানে ফলস হয়ে গেল, এবার আর এর ভিতরের কোডটুকুকে, এই কোডটুকুকে এক্সিকিউট করবে না, লুপ থেকে বাইরে চলে আসবে, এসে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। সো এভাবেই হোয়াইল লুপ কাজ করে। এখন হোয়াইল লুপ ইউজ করে এই সিম্পল প্রোগ্রাম তো আর আমার কখনো পরীক্ষায় দিবে না, আমাকে বড় বড় প্রোগ্রামগুলো দিতে পারে, সেই প্রোগ্রামগুলো এখন আমরা প্র্যাকটিস করব।